আমরা আবার বিজ্ঞাপনের বিরতির পরে ফিরে এলাম। অনেক বন্ধুর থেকে অনুরোধ এসছে যে একটি আবৃত্তি করবার জন্য, তাই সকলের অনুমতি নিয়ে ওরা অনেকে বলেছে তাই একটি, এবং অনুরোধটি ছিল আফ্রিকা কবিতা আবৃত্তি করবার। এবং 1935 সাল মুসোলিনির ইতালি তিনি দেখতে গেছেন এবং সেই সময় তিনি পরে রোমানোলার কথাতে তিনি তার ভুল ভেঙেছে। তারপরে যখন তিনি একটি আফ্রিকার একটি ছোট্ট দেশ যখন আক্রান্ত হলো, তখন তিনি লিখছেন, ইতালি আক্রমণ করলেন, লিখলেন এই বিখ্যাত কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার রেখেছে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল তোমার আপন নির্লজ্জ মানুষতা। সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।